হ্যালো ভিউয়ার্স, কেরিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থভাবে পড়াশোনা করছো। আজকে আবার নিয়ে এসেছি এসএসসি জিডির যে কাট অফ সম্পর্কে আলোচনা করার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমত আমি অত্যন্ত দুঃখিত, আগের বার যে ডাব্লিউবি জিডির কাট অফ সম্পর্কে বলেছিলাম সেই কাট অফে আমার দুটো মিস্টেক হয়েছিল। সেটা হলো ভ্যাকান্সির কথাটা আমি ওখানে 44,000 সামথিং বলেছিলাম, সেটা 46,000 সামথিং হবে, তো ওটা মিস্টেক ছিল। আর যেটা মিস্টেক ছিল সেটা হলো এসএসসি অর্থাৎ শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের মধ্যে আমি গুলিয়ে গিয়েছিলাম। তো সর্বদা জিডিতে শিডিউল ট্রাইবটা কি হয়, শিডিউল ট্রাইবটা একটু বাড়তে থাকে শিডিউল কাস্টের থেকে, অর্থাৎ এসসিতে একটু বেশি মার্ক লাগে অথচ এসটিতে কম। তো ওটা আমার ভুল হয়েছে, তো আমি অত্যন্ত দুঃখিত। তো যাই হোক, আজকের টপিকে ফিরে আসা যাক। আজকে এসএসএফ এর যে আমরা 2021 এবং 2022 এর এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করব। 2021 থেকে 2022 এর যে এক্সপেকটেশন সেই অনুযায়ী আলোচনা করব। আগের বার আমরা দেখেছিলাম যে 2021 এ মেলদের ছিল 83.66 আর সেখানে ফিমেলদের ছিল 76.63, সেটা ইডব্লিউএস ক্যাটাগরিতে। আর এসসিতে 78 ছিল এবং 78 সেটা মেলদের ছিল এবং ফিমেলদের ছিল 72, এবং এসটিতে 78 মেলদের, সেখানে ফিমেলদের ছিল 69.40 আর ওবিসিতে 84.46 আর ফিমেলদের সেখানে ছিল 77.69 এবং জেনারেলে ছিল 85.26 আর সেখানে ফিমেলদের ছিল 78.94। আর এবছর আমি বলেছিলাম, আমি আমার প্রিভিয়াস ডাব্লিউবি যে জিডি কাট আপের সম্পর্কে ওই ভিডিওটায় আমি বলেছিলাম যে এবছর কাট আপ কম হতে চলেছে। সেগুলোর বিশেষ কিছু কারণ আমি বলেছিলাম, তারপরও আরও একবার বলছি, এবছর ভ্যাকান্সিটা অত্যাধিক পরিমাণে বেশি, 46,000 প্লাস সামথিং ভ্যাকান্সি, এবং ফর্ম ফিল আপ হয়েছে মাত্র 54 লাখ, যেখানে 2021-এ ছিল কত না, তো 25,000 ভ্যাকান্সি ছিল, কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল 71 লাখ। সেই অনুযায়ী একটা সিটের জন্য এখানে ছিল 200 সামথিং আর এটা এখানে 117 জন মতো সামথিং পড়বে। তো সেই অনুযায়ী একটা কাট আপ এখানে কম হওয়ার সম্ভাবনা আছে 2022-এ। আরও একটা ব্যাপার, সেটা হলো 2021-এর পরীক্ষাটা 1 ঘন্টা 30 মিনিটের হয়েছিল এবং 2022-এর পরীক্ষাটা 1 ঘন্টা, সেই জন্য কাট আপের পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা আছে। যদিও এখানে কোশ্চেনের পরিমাণ কম আছে 80 কোশ্চেন, কিন্তু 1 ঘন্টা, তারপরেও 80 কোশ্চেন ছেলেপেলে অনেকজন ভুল করে নিয়ে এসেছে। আমাকে অনেকজন ডিরেক্ট ভাবে মেসেজ করেছিল, যে বলছিল দাদা আমি করেছি তো 60 কিন্তু 5টা ভুল, কেউ হয়তো বলেছে 40 5টা ভুল, এরকম ভাবে সবার তাড়াহুড়োর মধ্যে 2-1টা ভুল হয়েছে। তো সেই অনুযায়ী এবং এই ইয়ারে আমাদের 2022-এ কাট আপ কম যাবে প্রতি বছরের তুলনায়। এবার যেমন সিজিএল এ যেমন ভ্যাকান্সি অত্যাধিক পরিমাণে ছিল, সেই রকমই কাট আপ অনেক কম গিয়েছে প্রতিবারের তুলনায়। সেই অনুযায়ী এবার জিডিতে সবথেকে বেশি ভ্যাকান্সি এবং কাট আপ অনেক বেশি কম যাবে, দেখে নিও। তো আমরা যেটা এক্সপেক্ট করেছি 2022-এর এসএসএফ এর জন্য, সেটা হলো মেলদের জন্য ইডব্লিউএস ডিপার্টমেন্টে 105 থেকে 110 যদি কারো থাকে তাহলে কোনো ভয় নেই, তোমরা দ্বিতীয় স্টেজের জন্য প্রিপারেশন রাখো। আর ফিমেলদের জন্য বলছি 100 থেকে 103 এর মধ্যে যদি হয় তাহলে ভয় না করে তোমরা দ্বিতীয় স্টেজের জন্য প্রিপারেশন রাখো। সেখানে এসসিদের বলি, এসসিদের মেলদের মধ্যে যারা 90 থেকে 96 এর মধ্যে আছো, অর্থাৎ নাম্বার পেয়েছো 160 এর মধ্যে, তারা নির্ভয়ে থাকো। আর ফিমেলদের সেখানে 80 থেকে 86, এবং এসটি ডিপার্টমেন্টে যারা 88 থেকে 94 অর্থাৎ 88 থেকে 94 এর মধ্যে পেয়েছো, তাদের এর দ্বিতীয় স্টেজের জন্য প্রিপারেশন রাখার জন্য আমি বলবো। আর ফিমেলদের সেখানে 78 থেকে 82। ওবিসি ডিপার্টমেন্টে যারা মেলের মধ্যে আছো তাদেরকে বলবো 108 থেকে 112 এবং ফিমেলদের 102 থেকে 108, এবং জেনারেলে বলবো 110 থেকে 115 যারা মেল, এবং ফিমেলদের জন্য 108 থেকে 112।
তাহলে এই ইয়ারে কাট আপ অনেক পরিমাণে কম হতে চলেছে। তো তোমরা যদি এই কাট আপের আশেপাশেও যদি থাকো, হয়তো এদিকে বাড়তি বা কমতি, তাও তোমরা প্রিপারেশন রাখো দ্বিতীয় স্টেজের জন্য, কারণ এবছর কাট আপ কম হবে। আর তারপরেও এটা তো এক্সপেক্টেড কাট আপ, আমরা তো বলতে পারি না। আমরা যেহেতু প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করে, প্রিভিয়াস ইয়ারগুলো পর্যবেক্ষণ করার পর আমরা কাট আপটা দেখছি বা আমরা কাট আপটা তৈরি করেছি, এর হয়তো আগে পরে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।